আমার ছেলে যেখানে যায় সেখানেই সে মাতিয়ে নেয়। সে তো মনে করে আমি ঘুরতে আসছি, সে যে কোথায় আসছে সেটা তো সে বোঝে না। এখন যে সে হসপিটালে আছে সে তো সেটা অনুভবও করে না। সে তো মনে করছে অনেক লোকজন দেখতে আছে, অনেক আনন্দেই আছে। এই জন্য সে অনেক ঘোরাঘুরি করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। আমার হাজব্যান্ড কতদিন ধরে অসুস্থ, তাই এক হসপিটালে ডাক্তার দেখাইছি। ও জায়গায় যাইতে বলছে 15 দিন পর। 15 দিন হয় নাই, কিন্তু অনেক ব্যথা। এই জন্য আবার অন্য আর একটা হসপিটালে নিয়ে আসলাম থেরাপি দেওয়ার জন্য। এখন থেরাপি দিতে গেছে, সে তো এদিকে দৌড়াদৌড়ি তারে তার রাখা যায় না। পরে আসলো, আসার পরে বসছে। এখন সে বাবারে পাইয়া আরও খুশি। সে এখন দৌড়াদৌড়ি করতেছে। এর মধ্যে সে খাইবে, খাওয়ার জন্য কিছু নেওয়া হয় না আজকের। পরে আমি তার নিয়ে আবার একটু খাওয়ার জন্য ভিতরে যাব। একটা মহিলার কাছে জিজ্ঞেস করলাম খাওয়ার জায়গা আছে কিনা। পরে উনি বলল যে ভিতরে আছে। সে জায়গায় নাকি মহিলারা সবাই আবার থেরাপি দেয়, তাই ওই জায়গায় একটু আসলাম। আইসে দেখি সব মহিলারা, কিন্তু মহিলারা চলে গেছে। তারপর আমি ছেলেকে খাওয়াইলাম, বিছান আছে। আমার ছেলে তো বিছান পেয়ে সে একেবারে শুয়েই পড়ছে। শুয়ে শুয়ে হেড পালারাইতেস খাওয়া দাওয়া শেষ করে। পরে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার সামনে গেলাম। যাওয়ার পরে ওখান থেকে বিদায় নিয়ে আমরা চলে আসলাম। স্বামীর সাথে রাগ করে পরে কিনছি, গেছি খামু পরাটা, কোনো ওখানে রেস্টুরেন্ট নেই। পরে আমি পিছন পিছন হাঁটি আর রাগ করে এই যে জলপাই ভর্তা কিনছি, এই 20 টাকার, এটি এখন 10 টাকায় দিচ্ছি। পরে আর খাই নাই, এখন নিয়েছি বাসায়। এখন আমার স্বামী খালি একটু একটু পর হাত পাতে আমারে একটু দেও, আমি দিই না এর পথ থেকে রিক্সা সব দেই না। এই যে খাওয়া এই লোবাটার একটু দিছি, লোবাটা দেশাই নেই, কারণ আমার কিনতে দেয় না জলপাই, কয়েক বাহিরে তা খায় না। এই জন্য আমি কিনছি একা একা। এখন খালি নেবে জলপাই, তেঁতুল, কলা, চালতেয়া। এখন আমার তা খাইতে শরম করে না। নাও একটু স্বামী খাওয়াই দিয়ে একটু আদর করে দিলাম, বুঝলেন? আশার দিয়ে আবার অন্য কিছু দিয়ে না কিন্তু। হসপিটাল থেকে আসার সময় গাড়ি থেকে নেমে, যেহেতু ওর আব্বু অসুস্থ, ছেলের জন্য আর ফল টল কিনতে যাইতে পারবেন, এই জন্য আসার সময় নিয়ে আসলাম। আমার ছেলে দোকানে গেলেই সে দোকানে যাইয়েই খাওয়া শুরু করবে, কিন্তু লোকটা পরিচিত আছে আমাদের, সবসময় আমরা ওনার কাছ থেকে ফল আনি। আমরা দোকানে যাওয়ার সাথে সাথেই ও আমাদের আবার ছিঁড়ে দেয়। তাই আমার ছেলে গেছে, আরে আঙ্গুল ফল ছিঁড়ে দিয়েছে কয়েকটাই। কি আনছো? তাইলে দুধ, দুধ দিয়ে বানাবো কাস্টার্ড পাউডার। ডালো, এই ডালো। এই হলে আমার ছেলের খাবার। পরশুদিন আধা কেজি আনছি, শেষ। আর আজকের আনছি 1 কেজি। টেপোনা, টেপোনার খাবার ছাড়া কিছু বোঝে না। দেখেন না খাওয়ান, এলে আঙ্গুল তো ওরে ওই করো। পানির পটটা আসি। এই কমলা, এই কমলাও খাওয়া শিখছে। এই কমলা কিনছি 80 টাকা, 100 টাকা। এখন কত নেবে? 200 টাকা নিয়েছে এই কমলাগুলো এখন। আগে এগুলো 80 টাকা কিনতাম, 100 টাকায়, এগুলো 150। আসলাম হসপিটাল থেকে বাসায়। এই টেপোনা ঘুম থেকে উঠতেই দৌড়তেছে, এই ফ্রিজ খুলতে, ফ্রিজ খুলছে। এই ফ্রিজ খুলে এখন সব বের করবে। বের করো, কি খাবা বের করো। আর কিছু ধরবে না, এটাই ধরবে, এটাই, আর কিছু নেবে না। হ্যাঁ, কয়টা বের করবা? 2টা? হ্যাঁ, 2টা বের করো। হ্যাঁ, এই এই হ্যাঁ, 2টা আরো নাও। হ্যাঁ, পাকের করে আসো। হ্যাঁ, আর নেবা আরো? হ্যাঁ, নাও নাও, আসো, আমি পাকের করে ধুয়ে দিই। হ্যাঁ, হাঁটো। এই, হ্যাঁ, বের হও, বের হও।
হ্যাঁ বের হও, হ্যাঁ আটকাও।